আমি আজকে আমি এখানে আমার ছোটো ভাই আমার পাশে যাকে তোমার মামা সেই মাশাআল্লাহ আমি এখানে এসে যা শুনতে পেলাম যে মালিক মামা এই পর্যন্ত আল্লাহ পাক শুনেন, আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাকের দয়ায় 20-30টার মতো মসজিদ আমার নিজের হাতে নিজে হালাল রুজি থেকে উপার্জন করে সহযোগিতা করতেছি। এই থেকে পর্যন্ত কমপক্ষে হলেও 20-50টা সহযোগিতা করেছেন এবং এই সমাজের পূর্ব সময় যে দুরবস্থা ছিল সেই দুরবস্থা থেকে আজ পর্যন্ত আমার জানা মতো আমার প্রায় 50+ যতটুকু শুনছি আমি এদের কাছ থেকে একজন মামা বাগনা বাগনির জন্য করতে পারে সেটা আল্লাহ পাকের একমাত্র সম্ভব। এই দেখে আমি খুব খুশি এবং তোমাকে বলবো যে তুমিও আমার ছোটো ভাইয়ের বউ হিসেবে তুমি তোমার জীবনকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করো এবং আজকে তোমার ছোটো ভাইয়ের মহেন্দ্রবাসী তার জন্য নিয়ে আনছো, তাও সেটা তোমার নামের বাড়ি থেকে তোমাদের আত্মীয়-স্বজন তাদেরও দীর্ঘায়ু কামনা করতেছি। বিশেষ করে তোমার একটা ছেলে দিকে আছে লেখাপড়ার কারণে আসতে পারে নাই, তোমার স্বামীও আসতে পারে নাই, তোমার মেয়ে আয়সাকে নিয়ে আসছো, যেটা আমি করতে পারলাম। হ্যাঁ, ওর বাবাও কিন্তু আসতে পারে নাই, ওখানে ব্যবসা বাণিজ্যের কারণে একা হয়ে যাচ্ছে বিদেশ। ও গতকাল পরশুদিন ভোরবেলায় কিন্তু এমডিকে থেকে আসছে বিয়েতে একটু অ্যাটেন্ড করার জন্য। আর উনি কয়দিন আগে দুবাই চলে গিয়েছিলেন, ওনার সমস্ত ফ্যামিলি ছেলে মেয়ে সবাইকে ওখানে রেখে এই বাগনির বিয়ে সাথে অ্যাটেন্ড করার জন্য উনিও গত পরশুদিন রাত্রে চলে আসছেন, হয়তো 2 দিন মধ্যে আবার চলে যাবেন। দ্যাটস ওয়াই যে সো মেনি থ্যাঙ্কস যে আমি আপনাদের সাথে পার্টিসিপেট করতে পারি, আমি নিজেকেও আনন্দিত বোধ করছি এবং মনে করতেছি। জি তমাপু কিছু বলেন। জি আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী। আমার ভাই নেওয়ার শরীফ, সে February 7 তার বিয়ে হয়েছিল পারিবারিক সবাই জটিলতার কারণে আসলে আমরা আসতে পারি নাই। আমার ভাই আমাদের জন্য অপেক্ষা করছে। তো এখন আমরা আসলে অনুষ্ঠানটা করতেছি, প্রায় 1500 মানুষের আয়োজন করা হয়েছে। আর আমি দোয়া করি এখানে আছে আমার মামা জনাব মানিক ভূঁইয়া, আমি ওনাকে উনি শ্রদ্ধেয় আমার মামা, আমি ওনাকে সম্মান করি। এখানে আছে আমার বাসুর আমি ওনাকে অনেক সম্মান করি। তো গ্রামবাসীর কাছে আমার এবং মহান আল্লাহ তাআলার কাছে আমার একটাই আশা, আমার ছোটো ভাই নেওয়ার শরীফ এবং সামিয়ার দাম্পত্য জীবন যাতে আল্লাহ তাআলা সুখময় করে। শরীফ সে আসলে একজন মেধাবী ছেলে, সে অল্প বয়সে যা করছে আমি ভুল হয়ে তার জন্য মন থেকে আমার অন্তর থেকে তার জন্য দোয়া করি। এবং আমার বাবা খুরশেদ আলম এখানে আমি তার মেয়ে হয়ে অনেক গর্বিত। আমার বাবার অবদান আমার বাবা আমাদের জন্য, আমি তার মেয়ে হয়ে আমি অনেক খুশি। খুরশেদ আলম এখানে নেই, আমি তাকে অনেক মিস করতেছি। আমার পাশে আছেন মোহাম্মদ মানিক ভূঁইয়া, সে আমার মামা, সে আমাকে ছোটোবেলা থেকে পিঠে করে মানুষ করছে। তার অবদান আমি কখনো ভুলতে পারবো না, আমি তার ঋণ কখনো শোধ করতে পারবো না। সবার প্রতি আপনি কৃতজ্ঞতা স্বীকার করছেন? জি, আমার বাবার পরে আমার মামা, তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তো আমি আল্লাহ তাআলার কাছে আমার একটাই আশা, আমি দোয়া করি আমার ভাই নেওয়ার শরীফ এবং সজীব আমার ভাইদের অবদান আমি কখনো ভুলতে পারবো না। এবং আমার চাচা মোস্তফা কামাল, তার অবদান আছে, তার কারণে আমরা এখন এই পর্যায়ে আসছি। তো আমি আমার ভাই নেওয়ার শরীফ আমার ভাইদের কাছ থেকে আমি যথেষ্ট ভালোবাসা পাইছি। আর আমি দোয়া করি আমার ভাই শরীফ এবং সামিয়ার দাম্পত্য জীবন যাতে আল্লাহ তাআলা সুখময় করে। এবং আমার মামা শ্রদ্ধেয় মানিক ভূঁইয়া এবং আমার চাচা মোস্তফা কামাল এবং আমার বাবা শ্রদ্ধেয় খুরশেদ আলম এবং আমার গর্ভধারিণী মা পারভিন আক্তার পারু, এদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ধন্যবাদ গ্রামবাসী, আপনারা আসছেন এবং আমিও শরীফের বিয়েতে এসে অনেক খুশি। আসসালামু আলাইকুম। আরেকটা খুশি আমার শ্বশুরবাড়ির আরিফ বদ্দা আসছে এবং এখানে শ্রদ্ধেয় আমার একটা আঙ্কেল আছে
এবং আমার আরেকটা বদ্দা চট্টগ্রামে আছে এবং আমার শ্বশুর শাশুড়ি আসছে, আমি আরও খুশি। তো গ্রামবাসীর কাছে আপনারা সবাই আসছেন, এই বিয়েতে অ্যাটেন্ড করছেন, সেজন্য আমি অনেক খুশি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকুন। জি, সালাম।